আজ আমরা ট্রিগোনোমেট্রিক বা সার্কুলার ফাংশন সম্বন্ধে জানব। এটাকে ট্রিগোনোমেট্রিক বা সার্কুলার ফাংশন। এবার আমরা ক্লাস 10-এ পড়েছি কি সাইন থিটা। সাইন থিটা ইকুয়ালস টু পড়েছিলাম কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। কস থিটা পড়েছিলাম বেস বাই হাইপোটেনিয়াস। এরপরে ট্যান থিটা পড়েছিলাম পারপেন্ডিকুলার বাই বেস। তো সেমভাবে আমরা কি পড়েছিলাম সাইনের অপোজিট ছিল কোসেক থিটা। তো কোসেক থিটা ইকুয়ালস টু কি পড়েছিলাম হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার। এরপরে সেক থিটা ইকুয়ালস টু পড়েছিলাম বেস বাই হাইপোটেনিয়াস বাই বেস। সেমভাবে কট থিটার অপোজিট ছিল কট থিটা ইকুয়ালস টু পড়েছিলাম আমরা বেস বাই পারপেন্ডিকুলার। তো এক কথা বলতে গেলে আমার কোসেক থিটা ইকুয়ালস টু হচ্ছে 1 বাই সাইন থিটা ছিল, সেক থিটা ইকুয়ালস টু ছিল 1 বাই কস থিটা। এবার কট থিটা ইকুয়ালস টু ছিল 1 বাই ট্যান থিটা। এবার দেখো আমরা যদি এটাকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে যদি দেখানোর চেষ্টা করি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে, তো এটা ছিল আমার পারপেন্ডিকুলার, এটা ছিল বেস, এটা ছিল হাইপোটেনিয়াস। এবার দেখো এই যে অ্যাঙ্গেলটা আমার পারপেন্ডিকুলার উপরেও নির্ভর করছে, আমার বেসের উপরেও নির্ভর করছে। আবার অ্যাঙ্গেলটা যদি বড় হয়, সাপোজ আমি এখানে পারপেন্ডিকুলারটাকে ফিক্সড রেখে বেসটাকে সামনের দিকে নিচ্ছি, তো বেসটাকে যখন আমি লেন্থ কমাবো এভাবে, তার মানে কি আমার অ্যাঙ্গেল বাড়ছে, অ্যাঙ্গেলটা এদিকে গেলে বাড়তে থাকবে, এদিকে যেতে যেতে 90 ডিগ্রি হয়ে যেতে পারে। আবার যখন সাপোজ আমি এটাকে বেসটাকে ফিক্সড রেখে পারপেন্ডিকুলার বাড়াবো, তখনও আমার আবার অ্যাঙ্গেল বাড়ছে। তো দেখো আমার তার মানে আমি বুঝতে পারছি কি আমার পারপেন্ডিকুলার আর বেস হাইপোটেনিয়াস বা আবার বেস বা হাইপোটেনিয়াসের উপর এগুলো আমার অ্যাঙ্গেলগুলোর মেজারমেন্ট আমার নির্ভর করছে, একটা বাড়লে আরেকটা কমে। তো এমন যে রিলেশনগুলো, তো এগুলোকে আমরা ফাংশন বলি। তো ফাংশন সম্বন্ধে আমরা সেট থিওরির মধ্যে আরও ভালো করে জানবো। তো এখন জাস্ট এগুলি তো আমার সাইন থিটা কস থিটা এগুলো তো ত্রিকোণমিতির একটা পার্ট। এবার যেহেতু এগুলি একটা ভ্যারিয়েবল আরেকটা ভ্যারিয়েবলের উপর বলতে ডিপেন্ড করছে, তো এই জন্য এগুলোকে আমরা ফাংশন হিসেবে ধরে নিচ্ছি এখন। এবার আমরা যদি একটা সার্কেল ধরে নিই, তো সার্কেল যদি ধরে নিই, সাপোজ এটা একটা সার্কেল, বা সার্কেলটাকে যে সার্কেলটার সেন্টারটা হচ্ছে কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন, এভাবে এটা ছিল অরিজিন। তো অরিজিন ধরে নিলে বা সার্কেলটার যে রেডিয়াস, আমি রেডিয়াস ইকুয়ালস টু ধরে নিচ্ছি কি 1 ইউনিট। তো 1 ইউনিট যদি ধরে নিই, তার মানে কি আমার এটা আর ইকুয়ালস টু 1 হয়ে যাবে। এবার তাহলে এই পয়েন্টের লোকেশন, এটা তো আমার এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, আর এটা হচ্ছে এক্স ড্যাশ। তাহলে এই পয়েন্টটার লোকেশন কত হবে 1,0, এই পয়েন্টটার লোকেশন হবে 0,1, এটা হচ্ছে -1,0, আর এটা হচ্ছে -0,-1। এবার ধরো এবার সার্কেলের সার্কামফারেন্সের উপর আমি কোনো একটা পয়েন্ট পি নিয়ে নিলাম, যেটার কোঅর্ডিনেট সিস্টেমে বলতে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের লোকেশন হচ্ছে x,y। তো x,y যদি হয়, এখন এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করতে পারি। তো পারপেন্ডিকুলার ড্র করলে দেখো এটা হয়ে যাবে আমার y, এখান থেকে এখান পর্যন্ত হবে আমার x। তো x যদি হয় আর এটা হচ্ছে তাহলে আমার হাইপোটেনিয়াস। এবার হাইপোটেনিয়াসের লেন্থ তাহলে কত, হাইপোটেনিয়াসের লেন্থ হচ্ছে 1, কারণ আমার সার্কেলের রেডিয়াস যত হবে হাইপোটেনিয়াসও সেমই হবে। এবার আমি ধরে নিলাম কি আমার যে পি পয়েন্টটা নিয়েছি, পি পয়েন্টটা বা আমি এখান থেকে যদি বলি, এখানে এই যে অ্যাঙ্গেলটার মেজারমেন্ট, আমরা আগে একটা রিলেশন পেয়েছিলাম কি থিটা ইকুয়ালস টু L/R।
তো এল বাই আর যদি হয়, আমি এখন যদি আর ইকুয়ালস টু 1 বসিয়ে দিই, আর ইকুয়ালস টু 1 বসিয়ে দিলে কি থিটা ইকুয়ালস টু এল বাই 1 হয়ে যায়। তো এল বাই 1 বলতে কি থিটা ইকুয়ালস টু এল হয়ে যাচ্ছে। এবার ধরো আমি এখানে যদি থিটা যে মেজারমেন্টটা, রেডিয়ানের যে মেজারমেন্টটা, ওই মেজারমেন্ট বলতে এখান থেকে এখান পর্যন্ত আমি যতটুকু যাব, তাহলে কি সিম্পলি আমার ওই এখান থেকে যদি আমি 2 ডিস্টেন্স কভার করি, এখান থেকে 2 ডিস্টেন্স কভার করি, তাহলে কি সেন্টারের মধ্যে আমার 2 রেডিয়ান অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। তো তাহলে আমি বুঝতে পারছি কি এখানে যে এই যে লেংথটা, এই লেংথটার সঙ্গে আমার রেডিয়ানটা, যেহেতু আমার রেডিয়াসটা ইকুয়ালস টু 1, তাহলে এটা আমার, এটা যদি থিটা হয় এটাও থিটা হবে। থিটা বলতে এখানে মেজারমেন্টের দিকে থিটা, অ্যাঙ্গেলের দিকে থিটা না। তো এখানে মেজারমেন্টের দিকে যত ভ্যালু হবে অ্যাঙ্গেলের দিকেও সেম ভ্যালু হবে। তো এখন দেখো আমার যে এখানে ট্রায়াঙ্গেল, এখন পি এম ও ধরে নিলাম, ট্রায়াঙ্গেল পি এম ওর মধ্যে আমার কি পাচ্ছি, আমার পি এম ইকুয়ালস টু ওয়াই, আবার ও এম ইকুয়ালস টু হচ্ছে কি এক্স, আর ওপি ইকুয়ালস টু হচ্ছে আমার 1, এটা রেডিয়ান হাইপোটেনিয়াস। তো তাহলে আমার পিএমটা ছিল আমার কি পারপেন্ডিকুলার, এটা ছিল বেস, এটা ছিল হাইপোটেনিয়াস। তো এখান থেকে আমরা যদি সাইন থিটার ভ্যালু বের করি, তো সাইন থিটা ইকুয়ালস টু কত হবে, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তো পারপেন্ডিকুলার কত, এখানে পারপেন্ডিকুলার ভ্যালু হচ্ছে ওয়াই, তো এখান থেকে আমি ইজিলি বসিয়ে দিতে পারি ওয়াই। আর হাইপোটেনিয়াসের ভ্যালু হচ্ছে কত, 1। তো এক কথা আমি কি পাচ্ছি, যখন কোনো একটা সার্কুলার ফাংশনের মধ্যে যখন আমার রেডিয়াস 1 নেব, তাহলে আমার সাইন থিটা ইকুয়ালস টু ডিরেক্টলি আমার ওয়াই হয়ে যাচ্ছে। তো সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই এখানে লিখে রাখছি, সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই। এবার সেমভাবে আমি যদি কস থিটা বের করি, কস থিটা ইকুয়ালস টু কি বেস বাই হাইপোটেনিয়াস। তো বেস বাই হাইপোটেনিয়াস যদি হয়, তো বেসের লেংথ কত, বেস ইকুয়ালস টু এক্স, তো এক্স যদি হয় এক্স, আর হাইপোটেনিয়াসের লেংথ হচ্ছে 1, তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি, কস থিটা ইকুয়ালস টু এক্স পাচ্ছি। তো এটা এখানে লিখে রাখছি, কস থিটা ইকুয়ালস টু এক্স। তো এই দুটোকে আমি আবার বসিয়ে আমি বাকি ভ্যালুগুলো বের করব। এবার আমি সাইন থিটা আর কস থিটা যেহেতু পেয়ে গেছি, এবার টেন থিটাও সেম ইজিলি বের করতে পারবো। তো টেন থিটা ইকুয়ালস টু কত পাবো, টেন থিটা ইকুয়ালস টু পাবো আমার পারপেন্ডিকুলার বাই বেস। তো পারপেন্ডিকুলার হচ্ছে কত, পারপেন্ডিকুলার হচ্ছে ওয়াই, আর বেস হচ্ছে এক্স, তাহলে টেন থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স। এরপরে সাইন থিটা যেহেতু আমার ওয়াই, তাহলে কোসেক থিটা কত হবে, কোসেক থিটা ইকুয়ালস টু হবে 1 বাই ওয়াই, সেক থিটা ইকুয়ালস টু হবে 1 বাই এক্স, আর কট থিটা ইকুয়ালস টু হবে, কত আমার এক্স বাই ওয়াই। এবার দেখো আমার এখানে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে তো আমরা জানি কি এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ। তো এক্স পজিটিভ ওয়াই যেহেতু পজিটিভ, তার মানে কি আমি ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে এখানে আমার যতগুলো ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে সবগুলো ভ্যালু আমি পজিটিভ পাচ্ছি। এখানে সাইন থিটাও পজিটিভ, কস থিটাও পজিটিভ, এরপর টেন থিটাও পজিটিভ, কোসেক থিটাও পজিটিভ, সেক থিটাও পজিটিভ, কট থিটাও পজিটিভ। তার মানে কি আমি ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে আমি বলতে পারি কি, আমি যদি এখানে লিখে রাখি, তো এখানে আছে কি আমার অল পজিটিভ। এবার ধরো আমি এই লাইনটা তো আমি রোটেট করতে পারবো। তো রোটেট করতে করতে সাপোজ এই লাইনটা আমার এখানে চলে এসেছে, তো এই জায়গায় যদি চলে আসে, তাহলে এটা যদি আমি কিউ একটা পয়েন্ট ধরে নিই, তো এটা এক্স কমা মাইনাস ওয়াই হিসেবে বসবে, কারণ এখানে মাইনাস এক্স কমা ওয়াই হিসেবে বসবে। তো দেখো এখন যেহেতু আমার এটা আমার এক্স কোঅর্ডিনেটের যে ভ্যালুটা আমার মাইনাস হয়ে গেছে, তো সিম্পলি আমার কি হয়ে যাবে, দেখো আমার সাইন থিটা সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে আমার সাইন থিটা তো পজিটিভই থাকবে, সাইন থিটা ইকুয়ালস টু ওয়াই সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে ওয়াই ইকুয়ালস টু পজিটিভ পাচ্ছি। এরপরে কস থিটা দেখো এখানে যেহেতু আমার বেসটা নেগেটিভ হয়ে গেছে, কস থিটা মাইনাস এক্স, তো এখানে নেগেটিভ পাচ্ছি। তো দেখো সাইন থিটা, আর এখান থেকে যদি আমি দেখি টেন থিটা ইকুয়ালস টু কি পারপেন্ডিকুলার বাই বেস, তো এটাও নেগেটিভ আসবে।
সেমভাবে এবার সাইন থিটা যেহেতু পজিটিভ, তো কোসেক থিটা কি পার হাইপোটেনিয়াস তো আমার সবসময় হাইপোটেনিয়াস তো পজিটিভই আছে, তো পজিটিভ যেহেতু আছে তাহলে আমাকে হাইপোটেনিয়াস 1/, পারপেন্ডিকুলার ওয়াই, তো 1/y তার মানে কি কোসেক থিটা ও পজিটিভ। এরপরে কস থিটা যেহেতু নেগেটিভ, সেক থিটা নেগেটিভ আসবে, টেন থিটা নেগেটিভ আসলে কট থিটাও নেগেটিভ আসবে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে আমার কি হচ্ছে, শুধু সাইন থিটা, সাইন আর কোসেক পজিটিভ, সাইন থিটা কোসেক থিটা পজিটিভ, তো এটাকে শুধু কোসেক থিটা এভাবে অল সাইন বলে, শুধু কোসেকটা আর বলে না, শুধু অল সাইন। এবার থার্ড কোয়াড্রেন্টের মধ্যে যদি আর একটা পয়েন্ট ধরে নিই, তো এইভাবে রোটেট করতে করতে সাপোজ অ্যাঙ্গেলটা এভাবে চলে এসেছে, তো এমন আসলে এটা এবার এমনভাবে চলে আসবে। তো এটা হচ্ছে আমার কি -y আর -x, এই যে এটা হচ্ছে -x। তো তাহলে কি দেখো সাইন থিটাও আবার নেগেটিভ হয়ে যাবে থার্ড কোয়াড্রেন্টের মধ্যে, -y হয়ে যাবে, আর কস থিটাও নেগেটিভ হবে। এবার টেন থিটা দেখো, টেন থিটা কি আমরা জানি পারপেন্ডিকুলার বাই বেস, তো -x/-y হবে, তো ইকুয়ালস টু x/y হবে। তো এক কথা কি আমার থার্ড কোয়াড্রেন্টে আমার টেন থিটা পজিটিভ, তো টেন থিটা যদি পজিটিভ হয় তার মানে আমি বুঝতে পারছি কি কট থিটা পজিটিভ হবে। তো তাহলে আমার থার্ড কোয়াড্রেন্টে কি হয়, টেন পজিটিভ হয়, কট থিটা পজিটিভ হয়। আর বাকি সাইন থিটা যেহেতু নেগেটিভ, কোসেক থিটাও নেগেটিভ হবে, কস থিটা যেহেতু নেগেটিভ, সেক থিটাও নেগেটিভ হবে। তো এই জন্য এটাকে পড়ার সময় পরে অল সাইন টেন। এবার ফোর্থ কোয়াড্রেন্টে যদি ধরে নিই, যদি এভাবে ধরে নিই, তাহলে কি আমার এক্সটা পজিটিভ আসবে আর এটা নেগেটিভ আসবে। তাহলে আমার এক্সটা যেহেতু নেগেটিভ আসবে তাহলে এটা নেগেটিভ আসবে, আর কসটা পজিটিভ হয়ে যাবে তাহলে এটা পজিটিভ। এবার দেখো এটা এখানে ভুল লেগেছিলাম, এখানে y/x হওয়ার কথা ছিল, -y/-x, তো ইকুয়ালস টু মাইনাস এখানে y/x হবে শুধু। তো এখন যদি আমি ফোর্থ কোয়াড্রেন্টের জন্য ধরি, ওয়াই তো আমার নেগেটিভ, কিন্তু আমার কি হবে টেন থিটার এটা পজিটিভ হবে, তো আলটিমেটলি আমার নেগেটিভ আসবে। তো দেখো এখানে আমার শুধু ফোর্থ কোয়াড্রেন্টে আমার কস থিটা পজিটিভ, আর কস থিটা যেহেতু পজিটিভ সেক থিটা পজিটিভ হবে। তো এই জন্য এটাকে লেখার সময় আমরা পড়ার সময় ব্যবহার করি অল সাইন টেন কস, বলতে কি আমার ফার্স্ট কোয়াড্রেন্টে সবগুলো পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে আমার শুধু সাইন পজিটিভ আর কোসেক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে টেন পজিটিভ, কট পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে শুধু কস পজিটিভ আর সেক পজিটিভ। এবার এতটুকু পর্যন্ত আশা করি বুঝেছো। এবার দেখো আমরা ধরে নিচ্ছি কি মানে কোনো একটা আবার কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ধরে নিচ্ছি। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে y x ড্যাশ x y ড্যাশ এটা হচ্ছে 0। এবার ধরো কোনো একটা রে, এটা একটা রের মতো ধরে নিচ্ছি, কোনো একটা রে ইনিশিয়াল পয়েন্ট ওর থেকে রোটেট করতে করতে এভাবে আমার কোনো একটা পজিশনে চলে আসলো, যেটা হচ্ছে এ পজিশন। এবার এটার থেকে আমি কোনো একটা পয়েন্ট পি নিলাম, এটার উপর পি নিলাম, যেটার জন্য আমার এটা পি থেকে আমি যখন এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ড্র করলাম, এটা এম পয়েন্টে কাট করলো। তো দেখো এটা যেহেতু রোটেট করেছে এখানে একটা অ্যাঙ্গেল থিটা তৈরি হয়েছে। এবার ধরো আরেকটা রে যেটা আমার ঘুরতে ঘুরতে ও অ্যাক্সিস পর্যন্ত চলে এসেছে, তো এটা সাপোজ সি একটা, আবার ও ভাবলো কি আমি একটু ব্যাক করে যাব। তো ব্যাক করার সময় ও কী করেছে, ব্যাক করার সময় এভাবে ব্যাক করে থিটার যে মেজারমেন্ট ওটা সমান করে আমার এখানে ব্যাক করেছে। সাপোজ এতটুকু পর্যন্ত আমার ও ব্যাক করেছে, এটা গিয়েছিল এদিকে গিয়েছিল, এটা পুরোটা এদিকে গিয়ে আবার ব্যাক করেছে, এদিকে গিয়েছে, তো এটা থিটা মেজারমেন্টে গিয়েছে। এবার দেখো যেহেতু আমরা জানি কি ক্লকওয়াইজ যখন ঘুরি তাহলে কি এটা আমার নেগেটিভ হয়, তাহলে কি এই যে আমার অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলটা আমার কত হবে, এখান থেকে এখান পর্যন্ত 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা হবে এটা।
আর এটা যদি আমি সাপোজ কোনো একটা বি পয়েন্ট ধরে নিই, তাহলে এখান থেকে বি রে আর কি, ও বি রে, তো ও বি রে এর উপর আমি কি করেছি, ওপি এর লেংথের মেজার নিয়ে ওপির যে লেংথ সেম ওটার উপর কিউ একটা পয়েন্ট নিলাম। তো কিউ পয়েন্ট থেকে আমি এভাবে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, যেটা আমার এন পয়েন্টের মধ্যে গিয়ে কাট করলো। এবার দেখো আমার দুটো ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। তাহলে এখানে দুটো ট্রায়াঙ্গেল কী কী তৈরি হয়েছে, একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে আমার ও পি এম বা ও এম পি ট্রায়াঙ্গেল, এবং আমার এখানে কি হয়েছে ও কিউ এন ট্রায়াঙ্গেল, ও কিউ এন তৈরি হয়েছে। এবার দেখো এই যে দুটো ট্রায়াঙ্গেল, এটার মধ্যে আমার অ্যাঙ্গেল পি এম ও ইকোয়াস টু হচ্ছে 90 ডিগ্রি। আবার এটাও যেহেতু পারপেন্ডিকুলার, এটাও 90 ডিগ্রি হবে। কিউ এন ও এটা ইকোয়াস টু তাহলে কিউ এন ও হবে, কিউ এন ও। আবার দেখো এই অ্যাঙ্গেলটা যদি ট্রায়াঙ্গেল পি ও এম এর মধ্যে যদি আমি কনসিডার করি, এটা হচ্ছে আমার থিটা, তার মানে কি এটা তো 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা মাস্ট আমার 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা। তো 90 ডিগ্রি মাইনাস যদি থিটা হয়ে যায়, তাহলে কি এই অ্যাঙ্গেলটা আমার এই অ্যাঙ্গেলের সমান হবে ট্রায়াঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা সমান হবে। তাহলে আমি কি বলতে পারি, অ্যাঙ্গেল ও পি এম, অ্যাঙ্গেল ও পি এম ইকুয়ালস টু অ্যাঙ্গেল আমার কি বলতে পারি কিউ ও এন, কিউ ও এন। তো কিউ এন ইকুয়ালস টু কত এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা। আর বাকি কি আছে, এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, এটা থিটা হবে, এটা তো 90 ডিগ্রি, এটা তো থিটা হবে। তো তাহলে আমার এখানে অ্যাঙ্গেল ও পি ও এম, অ্যাঙ্গেল পি ও এম ইকুয়ালস টু অ্যাঙ্গেল ও কিউ এন, ও কিউ এন ইকুয়ালস টু থিটা হবে। তো দেখো আমার দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আমার কী কী পেয়েছি, ওপি, আবার আমার অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন আমার কত হয়েছিল, আমার ওপি ইকুয়ালস টু আমি ও কিউ ধরেছিলাম, ওপি ইকুয়ালস টু ও কিউ ধরেছিলাম। তাহলে দেখো এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আমি যদি এখন নর্মাল এই দুটো অ্যাঙ্গেল, এখানে থিটা, এই থিটাটা আর এখানে 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি থিটা, আর দুটো লেংথ ধরে নিই, তাহলে আমার এখান থেকে কী পাচ্ছি ইজিলি এইগুলি সবগুলি থেকে আমার এস বা এ থিওরাম দিয়ে, ক্রাইটেরিয়া দিয়ে আমরা কী বলতে পারি, ট্রায়াঙ্গেল ও এম পি কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ও কিউ এন। কীভাবে দেখো আমি ধরে নিচ্ছি কি এই অ্যাঙ্গেলটা থিটা আর এই অ্যাঙ্গেলের থিটা, আর এরপরে ওপি অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এরপরে এই কিউ এন ও ট্রায়াঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল সাইড, আবার এই অ্যাঙ্গেলটা দিয়ে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল দিয়ে আমার কনগ্রুয়েন্ট হয়ে গেছে। তো কনগ্রুয়েন্ট যখন হয় তার মানে কি আমরা জানি কি সেম অ্যাঙ্গেলেও অপোজিট সাইডগুলির রেশিও বলছি লেংথ সেম হয়, কনগ্রুয়েন্ট হলে লেংথ সেম হবে। তাহলে দেখো থিটা অ্যাঙ্গেলের অপোজিট সাইড, এই থিটা অ্যাঙ্গেলের অপোজিট সাইড কি আমার পিএম, আর এই ট্রায়াঙ্গেলের জন্য থিটা অ্যাঙ্গেলের অপোজিট সাইড হচ্ছে ওএন। তো পিএম ইকুয়ালস টু ওএন হবে। এরপরে 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটার অপোজিট সাইড কি এই ট্রায়াঙ্গেলের জন্য ওএম, তো ওএম। আর এখানে 90 ডিগ্রি মাইনাস থিটার অপোজিট সাইড কি কিউ এন। আর একটা গিভেন ছিল কি ওপি ইকুয়ালস টু ও কিউ, কারণ এটা আমি কনস্ট্রাকশানই এমন করলাম যাতে আমার ওপি ইকুয়ালস টু ও কিউ হয়। এবার এই দুটো ট্রায়াঙ্গেল বলতে এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা, আমার এখন ট্রায়াঙ্গেল ও কিউ এন থেকে, ট্রায়াঙ্গেল ও কিউ এনের মধ্যে থেকে আমি যদি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বের করি, তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তো পারপেন্ডিকুলার কত এখানে কিউ এন, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস ও কিউ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস ও কিউ। তো এখন দেখো ও কিউর জায়গায় আমি ও এম পুট করতে পারি, ও এম, আর
সরি, এখানে কিউএন এর জায়গায় আমি কত ও এম পুট করলাম, কিউএন এর জায়গায় ও এম পুট করলাম, আর ও কিউর জায়গায় আমি ও পি পুট করতে পারি। তো এখন দেখো ও এম বাই ওপি, তো এখন এই ট্রায়াঙ্গেলের মধ্যে যদি আমি ট্রায়াঙ্গেল ও পি এম এর মধ্যে কনসিডার করি, এখন ও পি এম এর মধ্যে আমি কি দেখছি, ও এম বাই ওপি। তো ও এম বাই ওপি যদি হয় তাহলে কি এটা বেস বাই হাইপোটেনিয়াস ইকুয়ালস টু সাইন, বেস বাই হাইপোটেনিয়াস হলে কি হয়, কস থিটা হয়ে যায়। তো তাহলে আমি কি পাচ্ছি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু হচ্ছে আমার কি কস থিটা। তো এটা একটা রিলেশন পেলাম। তো এমন একটা রিলেশন তুমি ক্লাস 10-এও পেয়েছিলে। তো এগুলো আমি এখানে লিখে রাখছি, পি এম ইকুয়ালস টু হচ্ছে আমার ও কিউ, আর ও এম ইকুয়ালস টু হচ্ছে আমার কিউ এন, আর ও পি ইকুয়ালস টু হচ্ছে ও কিউ। আর এটা মুছে দিই। এবার সেমভাবে যদি কস 90 ডিগ্রি মাইনাস থিটা বের করি, তো কস 90 ডিগ্রি বেস ও এন বাই ও কিউ, ও এন বাই ও কিউ। তো ও এনের জায়গায় আমি কত পুট করতে পারি, ও এন এখানে কিছু একটা ভুলে গেছিলাম, এটা ও এন হবে, ও এম ইকুয়ালস টু 90 ডিগ্রির অপোজিট, থিটার অপোজিট সাইড। আচ্ছা, একটু পি এম, থিটার অপোজিট সাইড ছিল আমার পি এম, আর এই থিটার অপোজিট সাইড হচ্ছে ও কিউ। তাহলে এটা কিউ এন হবে, এটা হচ্ছে ও এন হবে, পি এম ইকুয়ালস টু ও এন। এবার দেখো বেস বাই এখানে হাইপোটেনিয়াস, তো বেস ও এনের জায়গায় আমি কত পুট করতে পারি, পি এম পুট করতে পারি, আর ও কিউর জায়গায় পুট করতে পারি কত, ও কিউর জায়গায় ও পি পুট করতে পারি। তো এই ট্রায়াঙ্গেলের মধ্যে পি এম বাই ও কিউ ইকুয়ালস টু কত হয়, তাহলে সাইন থিটা হয়ে যাবে। তো তাহলে আমার কি পাচ্ছি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা, এটা একটা রিলেশন। সেমভাবে আমি এবার যেহেতু এটা পেলাম, টেন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কত লিখতে পারি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বাই কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার এখান থেকে আমার 90 ডিগ্রি সাইন 90 ডিগ্রি বেলায় কত বসাতে পারি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা বসাতে পারি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা ইকুয়ালস টু কট থিটা হয়ে যাবে। তো টেন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কট থিটা। সেমভাবে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কোসেক থিটা হয়ে যাবে, কোসেক থিটা হয়ে যাবে। তো এগুলো সবগুলো আমি রিলেশন পেলাম। এবার যদি আমি তো এটা কি করলাম, নেগেটিভ বলতে 90 ডিগ্রি মাইনাস থিটার বেলায় করেছি। এবার যদি আমি আরেকটা ডায়াগ্রাম ড্র করি, ধরো আবার কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ড্র করছি। তো কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এটা হচ্ছে এক্স ড্যাশ, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। এবার কোনো একটা অ্যাঙ্গেল এটা থিটা নিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমার ও, এটা তো ছিল ও, এটা ছিল এ, বা এটা যদি ও এ ধরে নিই, এটা যদি ও এ ধরে নিই, তো ও এটা আমার রোটেট করে ও বিতে চলে গেছে, ও বি। এবার এটার সঙ্গে কি করেছি, আমি 90 ডিগ্রি অ্যাড করে দিয়েছি। এখানে আমি প্রোটেক্টর বা যে কোনোভাবে আমি 90 ডিগ্রিভাবে পুট করতে পারি। তো 90 ডিগ্রি পুট করে দিলাম। তো থিটা এখান থেকে এখান পর্যন্ত আমার হচ্ছে 90 ডিগ্রি। তার মানে কি আমার এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত টোটাল হচ্ছে কি 90 ডিগ্রি প্লাস থিটা হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার সাপোজ সি কোনো একটা পয়েন্ট। এবার এখানে আমার সাপোজ ও বি পয়েন্ট থেকে আমি এখানে একটা পয়েন্ট এন ড্র পারপেন্ডিকুলার ড্র করলাম। সেমভাবে আমি ও বি এর ইকুয়াল করে ওসিটা কাট করেছি। তো ওসির থেকে আমি আরেকটা পারপেন্ডিকুলার ড্র করেছি যেটা
এম। তার মানে কি আমার অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন কি আমার ও বি ইকুয়ালস টু হচ্ছে আমার ওসি, এটা ধরেছি। এবার দেখো এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তো এই অ্যাঙ্গেলটা কত হবে? তো এই অ্যাঙ্গেলটা টোটাল হচ্ছে 180 ডিগ্রি। আমরা জানি কি কোনো একটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস থিটা যদি করে দিই তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা এভাবে আসবে, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা আসবে। তো অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি মাইনাস থিটা আসবে, 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, এটা তো 90 ডিগ্রি, তো এটা হয়ে যাবে আমার থিটা। তো দেখো এবার আগের মতো দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে ট্রায়াঙ্গেল ও বি এন, ও বি এনের মধ্যে ট্রায়াঙ্গেল ও বি এন অ্যান্ড ট্রায়াঙ্গেল ও সি এম, ট্রায়াঙ্গেল ও সি এম এর মধ্যে দেখো আমার ও বি ইকুয়ালস টু ও সি। আবার এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল সি সি ও এম, সি ও এম ইকুয়ালস টু আমার অ্যাঙ্গেল কত? বি, সরি এটা যদি থিটা হয় এটা 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে ও বি এন, ও বি এন। এবার সেমভাবে এই যে অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল ও সি এম, অ্যাঙ্গেল ও সি এম, ও সি এম থিটা ইকুয়ালস টু বি ও এ, বি ও এ। তাহলে আমার দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়ে যাবে, ট্রায়াঙ্গেল আমার ও বি এন কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ও সি এম হবে। কনগ্রুয়েন্ট হলে আমরা কি জানি সেম অ্যাঙ্গেল অফ ওই সাইডগুলি লেংথ সেম হয়ে যায়, তাহলে থিটার অপোজিট হচ্ছে বি এন, তো বি এন ইকুয়ালস টু আমার কি হয়ে যাবে? বি এন ইকুয়ালস টু এখানে এমও হয়ে যাবে, এমও। আর এখানে 90 ডিগ্রি মাইনাস থিটার অপোজিট সাইড কি? সি এম, তো সি এম। আর এখানে 90 ডিগ্রি মাইনাস থিটার ও এন, তো এগুলো পেয়েছি। ও বি ইকুয়ালস টু ও সি, বি এন ইকুয়ালস টু এমও, সি এম ইকুয়ালস টু ও এন। তো এটা যদি পেয়ে যাই, এবার আগের মতো এবার আমি যদি এখানে এই অ্যাঙ্গেলটা বের করি সাইন 90 ডিগ্রি প্লাস থিটা বের করি, তো সাইন 90 ডিগ্রি মাইনাস প্লাস থিটা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, পারপেন্ডিকুলার কত এখানে সি এম, আর হাইপোটেনিয়াস হচ্ছে কি ওসি। তো সি এম এর জায়গায় আমি কত পুট করতে পারি? ও এন পুট করতে পারি, আর ওসির জায়গায় ওবি পুট করতে পারি, ওবি পুট করতে পারি। তো দেখো এবার ও এন বাই ওবি, বেস বাই হাইপোটেনিয়াস, তো বেস বাই হাইপোটেনিয়াস ইকুয়ালস টু কী হয়? কস থিটা হয়ে যাবে, তো কস থিটা। তো আমি এখান কি পাচ্ছি? সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু হচ্ছে আমার কস থিটা। তো আবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা করলেও আমার কস থিটা হয়, তো এটা আমি একসঙ্গে লিখে নিলাম সাইন 90, এটা তো আলাদা করে আগে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটারটা পেয়েছিলাম, এখন সাইন 90 ডিগ্রি প্লাস থিটারটা পেয়েছি, তো এটা কস থিটা হচ্ছে। তো সেমভাবে যদি আমি কস থিটারটা বের করি, কস 90 ডিগ্রি কস 90 ডিগ্রি প্লাস থিটা বের করি, তাহলে কি হবে? বেস বাই হাইপোটেনিয়াস, তো বেস হচ্ছে কত? এমও, হাইপোটেনিয়াস হচ্ছে ওসি। তো এমোর জায়গায় আমি কত বের করতে পারি? বিএন পুট করতে পারি, বিএন এমোর জায়গায়, আর ওসির জায়গায় পুট করতে পারি ওবি, তো বিএন বাই ওবি। তো বিএন বাই ওবি যদি হয় বিএন বাই ওবি, তাহলে কি হয়? এটা এই ট্রায়াঙ্গেলের জন্য পারপেন্ডিকুলার বা হাইপোটেনিয়াস সাইন থিটা হয়ে যাচ্ছে। তো তাহলে আমি বলতে পারি কি কস 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা, বা আগে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন থিটা পেয়েছি। সেমভাবে আমার টেন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা করলেও আমার সেমভাবে কট থিটা আসবে, কট থিটা আসবে। এরপরে সেক 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা করলেও আমার কোসেক থিটা আসবে, কোসেক থিটা আসবে।
তো এভাবে করে আমার বাকিগুলো বের হবে। তো এতটুকু পর্যন্ত ছিল আমার কিভাবে আমার অ্যাঙ্গেলগুলো প্লাস থিটা হলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা হলে কত হয়, আবার সাইন কস 90 ডিগ্রি মাইনাস থিটা হলে কত হয়, এগুলো পেয়েছি। তো এগুলো ইউজ করে আমরা নেক্সট ক্লাসের মধ্যে আমরা কিভাবে এই অ্যাঙ্গেলগুলো বের করে মেজার করব। যেমন আমার সাপোজ সাইন 120 ডিগ্রি ভ্যালু জিজ্ঞেস করলো, তো 120কে আমি এভাবে লিখতে পারি সাইন 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তো 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি করলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু কী হয়, আমার কস থিটা হয়। এবার এগুলো দেখানো আমার তো ডিরেক্টলি হয়ে যাবে, বসিয়ে দিলাম। এরপরে কি করব, আমরা সাইন 90 ডিগ্রি যে এখানে সাইন 120 ডিগ্রি আছে, তো 120 ডিগ্রিটা এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে আসবে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে কী হয়, সাইন পজিটিভ হয়, এই জন্য এখানে পজিটিভ হবে। তো কস 30 ডিগ্রি ভ্যালু কত হয়, কস 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। তো এটা সাইন 120 ডিগ্রি ভ্যালু হবে কত, √3/2। এবার সেমটা যদি আমি কস 120 ডিগ্রি ভ্যালু বেলায় বের করি, তাহলে কত হবে, কস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এরপরে কস 90 ডিগ্রি প্লাস থিটা কী হয়ে যায়, সাইন থিটা হয়ে যাবে। এবার সাইন থিটা সাইন 30 ডিগ্রি। এবার কিন্তু দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে কী হয়, আমরা কসটা আমার নেগেটিভ হয়, তো এটা দিয়ে আমরা দেখব কি প্লাস হবে নাকি মাইনাস হবে। আর এটা দিয়েও জাস্ট 90 ডিগ্রি প্লাস থিটা হলে আমার সাইন থাকলে কস হয়ে যাবে, কস থাকলে সাইন হয়ে যাবে। কিন্তু এটা তো সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে আমার কী হয়, কসটা নেগেটিভ হয়। তো কসটা যেহেতু নেগেটিভ হয় এই জন্য এখানে আমি মাইনাস বসিয়ে দেবো। তো সাইন 30 ডিগ্রির ভ্যালু কত হচ্ছে, মাইনাস এখানে হাফ হবে। তো অ্যান্সার কস 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1/2। তো এইভাবে করে আমরা ভ্যালুগুলো বের করতে পারবো।